আসওয়াদ চুম্বক খাওয়া হলো সুন্নত। কারণটা হচ্ছে এটা, আমার নবী, আমার আপনার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, উম্মতের শাফাআতওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই হাজার আসওয়াদকে মোহাব্বতের সহিত চুমো খেয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে, সমস্ত হাজীদেরকে, সমস্ত ইমানদারদেরকে যারা হাজার আসওয়াদকে চুমো খাওয়ার জন্য সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুন্নতের তাযীম এখান থেকে শিক্ষা দেওয়া হয়। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাজার আসওয়াদ যখন চুমন খাবেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার আসওয়াদকে যখন চুমো খাবেন, এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, বুখারীর বর্ণনায়, বুখারীর 1520 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত ওমর বলেন, ও হাজার আসওয়াদ, আমি তোমাকে চুম্বন খেতেছি, তবে তোমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? জোরে বলো না, ক্ষমতা আছে? ক্ষমতার মালিকটা কে? আল্লাহ। এটা হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। যদি ঈমান যদি আপনার না থাকে, মনে রাখবেন আপনার ঈমানের খাতায় নামটা কেটে গিয়ে আপনি কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হাজার আসওয়াদকে চুম্বন খাবেন, এমন সময় হাজার আসওয়াদকে লক্ষ্য করে বলেন, ও হাজার আসওয়াদ, তুই মাত্র একটি পাথর, তুমি কোনো মানুষের কিছুই করতে পারো না, তোমার কাছে কোনো ক্ষমতা নেই। যদি আমার হাবিব, আল্লাহর হাবিব, আমার প্যার রাসূল, আমার কলিজার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই হাজার আসওয়াদকে চুম্বন করে আমি যদি না দেখতাম, তাহলে আমি ওমর তোমাকে আমি চুম্বন করতাম না। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহ রাসূল চুম্বন করেছে, এই কারণে ওমর বলতেছে, এ হাজার আসওয়াদ, তোকে আমি চুম্বন করতাম না যদি আমার রাসূলকে না দেখতাম। তার মানে হলো, এটার হাকিকত হলো সুন্নাত রাসূল, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। সুন্নতে মুআক্কাদা, তার মানে সুন্নতটা করতে হবে, আপনি রাসূলের জিন্দেগি নিজের সুন্নত অনুযায়ী আপনি চলতেই হবে। এটার তাৎপর্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার দুনিয়ার মানুষেরা, আমার সৃষ্টিরা, শুনো শুনো, তোমাদের জন্য তোমরা কার রীতিনীতি চলবা, কার আদর্শ অনুযায়ী চলবা, পৃথিবীর কোনো মানুষ নয়, আমার সৃষ্টিকুলের ভিতরে আমি তোমাদের জন্য কোনো নেতার আদর্শ রাখি নাই। একজন, তিনি যার আদর্শ তোমরা ফলো করবা, ওই ব্যক্তি ছাড়া আর কারো আদর্শ ফলো করবা না, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার জীবন জিন্দেগি একমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবের সুন্নতে সুন্নতে হতে হবে। সুন্নত দিয়ে তোমার সুন্নতের রঙে রঙিন হতে হবে তোমাকে। যদি আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী জীবনটা চালাতে পারো, আল্লাহর হাবিব যেভাবে নিজের জীবন সাজিয়েছেন, যেভাবে নিজের সমাজটা সাজিয়েছেন, যেভাবে নিজের রাষ্ট্রটা সাজিয়েছেন, যেভাবে দিনটা প্রচার করেছেন, যেভাবে আল্লাহর কোরআন অনুযায়ী নিজের দেশটা পরিচালনা করেছেন, নিজের কোরআন অনুযায়ী, নিজের সমস্ত আল্লাহর আইন কানুন অনুযায়ী নিজের সমাজটা, নিজের দেশটা পরিচালনা করেছেন, নিজের জীবন পরিচালনা করেছেন, দুনিয়ার মানুষদেরকে পরিচালনা করার জন্য বলেছেন, সুন্নতের তাজিম করার জন্য বলেছেন। ঠিক তেমনি যদি তোমরা চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর আদর্শ যদি নিজের জীবনে চলতে পারো, গঠন করতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি তোমাদেরকে আমি নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? কারণটা হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতেই হবে। হাবিবকে যদি না মানেন, আল্লাহ রসুলকে যদি না মানেন, রাসূলের সুন্নতে যে জিন্দেগি যদি না গঠন করেন, তাহলে মনে রাখবেন কঠিন কিয়ামতে আপনি নাজাত পাবেন না। কারণ তাহলে কিয়ামতের ময়দানে এত হাজার আম্বিয়া কেরাম থাকবেন,
রাসূল কেরাম থাকবেই, সবাই ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ তাআলার সামনে কেউ কথা বলার সাহস পাবে? আল্লাহ তাআলা ওই দিন কাহার রূপ ধারণ করবে, কোন নবীরা পর্যন্ত কথা বলতে সাহস পাবে না। ওই কিয়ামতের ময়দানে ওই জায়গায় সমস্ত নবীরা ইয়া নফসি করবে, কিন্তু একজন নবী উম্মতের কান্ডারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু বলবেন উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে আমাদের রাসূলের শাফাত আমাদের সবাইকে নসিব করুন, আমরা বলি আমিন। আমার ভাইরা, রাসূলের সুন্নাত আপনার ভিতরে নাই। আপনার ভিতরে নিজে তাকান না, নিজের শরীরের দিকে তাকান না, নিজের শরীরের দিকে তাকান, রাসূলের সুন্নাত আপনার কাছে আছে কিনা। রাসূলের সুন্নাত শুধু সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত, রাসূলের সুন্নাত মুখে দাড়ি, আপনার দাড়ি অনেকের নাই, আছে না নাই? আপনি বয়স হয়ে গেছে অনেক বছর, এখনও দাড়ি রাখলেন না। আপনার বয়স, আল্লাহ দাড়ি দিয়েছেন, আপনার কাছে দাড়ি নাই। রাসূলের সুন্নাত আপনার কাছে আছে? আজ যেমন আসে নাই। শুধু একটু লক্ষ্য রাখেন, পৃথিবীর বুকের ভিতরে আপনাদের এখানে যদি একজন মহিলা এসে যদি আমাকে বলে, হুজুর আপনাকে আমি 10,000 টাকা হাদিয়া দিলাম, আর আমাদের এই মসজিদের জন্য আমি 50,000 টাকা দিলাম, আপনি একটা জিনিস দোয়া করেন। কারণটা হচ্ছে রাসূলের সুন্নত হলো দাড়ি, রাসূলের সুন্নত হলো দাড়ি। আমার জন্য একটু দোয়া করেন, আমি রাসূলের সুন্নতটা যাতে আল্লাহ আমাকে দান করে। আর ওই মহিলা যদি আমাদের কাছে দোয়া চেয়েছে, মসজিদে 50,000 টাকা দিয়েছে, আমাকেও 10,000 টাকা হাদিয়া দিয়েছে, এখন বলুন আমরা সবাই যদি চোখের পানি ফেলে দিই, কানতে কানতে 1 ঘন্টা পরিমাণ আমরা কানবো, সেজদায় পড়ে থাকবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই মহিলা মসজিদের জন্য দান করেছে, আমাকেও হাদিয়া দিয়েছে, আপনি মেহেরবানি করে ওই মহিলাকে আপনি দাড়ি দান করুন। এখন বলুন তো, কিয়ামত পর্যন্ত যদি কানতে কানতে সেজদা দিতে দিতে যদি কালো ফেলে যায়, ওই মহিলার কি দাড়ি গজাবে? দাড়ি গজাবে নাকি? কারণ এই বিধানটা কার? আল্লাহর কাছে ভালো লেগেছে পুরুষের মুখে দাড়ি সুন্দর, আর মহিলার মুখে দাড়ি আল্লাহ দেন নাই, এটা আল্লাহর সীমা রাখা। আর অথচ আপনি মুসলমান, আপনার মুখে দাড়ি নেই, রাসূলের আশিক দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, আপনার মুখে দাড়ি নেই। এরকম আছে না নাই? অনেক যুবক ভাইরা, এখানে অনেক যুবক ভাই আসেন, আপনার মুখে দাড়ি নেই, আর আপনি তো মহিলার থেকেও খারাপ হয়ে গেছেন। আপনি যদি এই মুহূর্তে মারা যান, ও আমার যুবক ভাই, ও আমার বাবারা, ও আমার ভাইরা, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার কবরে যখন মুনকার নাকির আসবে, তখন আপনি কোন মুখে আপনার এই চেহারাটা দেখবেন। শুরু তাই না, হাদিসের ভিতরে এসেছে, আপনি মারা যাওয়ার পর উম্মতি মুহাম্মাদি যখন মারা যায়, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। তোমার রব কে? ফেরেশতারা প্রশ্ন করে, তোমার রব কে? বলো তো একটু তোমার রবটাকে। আমরা যদি ইমানদার হই তখন বলবো রব্বি আল্লাহ। প্রথম প্রশ্ন আমরা ফাঁস হয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবো ওয়া মান দীনুকা, তোমার দিন কি, তোমার বিধান কি, তোমার দলটা কি? তখন আমরা আল্লাহকে বলবো, যদি ইসলাম অনুযায়ী চলে তখন বলবো দ্বীনি আল ইসলাম, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখানো হবে, ওমান হাজার রাজুল, এই লোকটা কি তুমি কি চিনো, এই লোকটা কি তুমি কি চিনো? আপনি তো পুরো জিন্দিগির ভিতরে রাসূলের সুন্নত আপনার কাছে নাই, আপনি রাসূলের দাড়িটা রাখলেন না। শুরু তাই নয়, আপনার লেবাসের ভিতরে, আপনার শরীরের ভিতরে রাসূলের সুন্নত নাই, দাড়ি নাই, আপনার রাসূলের সুন্নতে পারদর্শী নাই। শুধু তাই নয়, যে দলটা করেছিলেন পৃথিবীর বুকে, ওই দলটাও রাসূলের সুন্নত অনুযায়ী নাই। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, 2টা প্রশ্নের জবাব আপনি দিতেই পারলেন। কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন, আপনি তো যে দলের হোক না কেন, আপনি মুসলমান নিজেকে দাবি করেন, সবাই জানি 3টা প্রশ্ন করবে, শেষেরটা হবে তোমার রাসূলকে, এই লোকটাকে কি তুমি কি চিনো? তাহলে আপনি কিভাবে চিনবেন? নিজের হায়াতে জিন্দেগির ভিতরে একটা দিনও আপনি রাসূলের সুন্নত মোতাবেক চলেন নাই, যে দলটা করেছেন ওই দলটা রাসূলের সুন্নত অনুযায়ী হয় নাই, তাহলে কেমন ওই কবরের ভিতরে রাসূলকে কি আপনি চিনবেন? জোরে বলেন চিনবেন? জোরে বলেন চিনবেন? কিভাবে চিনবেন?
কারণ আপনি রাসূলের জিন্দেগি অনুযায়ী নিজের জীবনটা চালান নাই। রাসূলের সুন্নত আপনার কাছে দাড়ি নাই। ও ভাই, আপনি যদি মারা যান এই মুহূর্তে, যদি রাসূল আপনার সামনে হাজির, অথচ আপনি চিনবেন না, যখন বলবেন হা হা লা আদ্রি, এই লোকটাকে আমি তো চিনি না, তখন শুরু হয়ে যাবে ভয়ঙ্কর আযাব, আযাবুন আলীম শুরু হয়ে যাবে। কি উপায় হবে আপনার? আরে নিজেকে নিজে প্রশ্ন করেন, কি উপায় হবে? এখনো সময় আছে। আপনার মালাকুল মউত আসতে সেকেন্ড লাগবে না। সেকেন্ড লাগবে? রাসূলের সুন্নত দাড়িটা রাখবেন কিনা? আমি এখনো আপনাদের অনেকের মুখে দাড়ি নাই, অনেক বয়স 30-এর উপরে হয়ে গেছে। আপনারা মেহেরবানি করে দাড়িটা রাখেন। এই সুন্নতের পারদন্দি যদি না করেন, আপনার আমলটা কবুল হওয়ার সম্ভাবনা কম। কারণ রাসূলের সুন্নত যদি না থাকে, আপনার আমল নামাজগুলো আপনি করবেন, আর এই আমল নামাকে পাস করতে হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আপনার আমল কবুল হবে জোরবান হবে, ডাইরেক্ট কথা। এখন আপনারা এখানে আসছেন, আজকে আলোচনা সার্থক হবে। খতিব রাখছেন অনেক টাকা দিয়ে, এরপর যা মসজিদে অনেক সুন্দর সুন্দর করেছেন, যদি হেদায়েতের পথে যদি না আসেন, তাহলে কোনো কিছুই লাভ হবে না। এখন আপনার ভিতরে দাড়ি নাই, মেহেরবানি করে আজকে থেকে ওয়াদা করেন রাসূলের সুন্নত দাড়ি রাখবেন। পারবেন কিনা? পারবেন কিনা? স্যার দুই হাত দেখুন, যাদের দাড়ি নেই তারা দুই হাত উঠান, দুই হাত উঠান। আল্লাহ বলেন আজকে থেকে, বলেন না আজকে থেকে রাসূলের সুন্নত দাড়ি রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাত নামান। ওয়াদা করেছেন কিনা? দেখছে কে? দেখছে কে? আজকে থেকে দাড়ি রাখবেন, বরকত হবে। দেখবেন দাড়ি রাখলে আপনার সুন্নত, যখন রাসূলের সুন্নতটা রাখবেন, আপনার সম্মানটা বাড়িয়ে দিবে কে? আরও একটা শুনেন, বৈজ্ঞানিকেরা বলেছেন, বড় বড় দার্শনিক এবং ডাক্তাররা বলেছেন, যাদের মুখে দাড়ি আছে, একদিকে চেহারার সৌন্দর্য বাড়িয়ে যায়, এবং কি গলার যে বিভিন্ন রকমের টিমার, গলার ভিতরে যে সমস্ত ভয়ঙ্কর রোগ হয়, ওইটা থেকে বাঁচায় কে? অথচ রাসূল 1450 বছর আগে বলে দিয়েছেন দাড়ি রাখার জন্য। তাহলে দাড়ি রাখার উপকারিতা অনেক বেশি। আপনি যখন দাড়িটা সাজবেন, আপনার কি একটু মনে রাখেন যে দাড়ির ভিতরে হাজার হাজার ফেরেশতা আছে, আপনি সাজতেছেন, রাসূলের সুন্নতকে আপনি জবাই করতেছেন, একটু মনে নেই আপনার কলিজা কাঁপে না? এই মুহূর্তে যদি আমি মারা যাই, রাসূলকে কি কোন মুখে আমার চেহারাটা দেখাবো? কারণটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনাকে তালাশ করবে। আল্লাহর হাবিব আপনাকে বলবে, ও আমার উম্মতেরা আসো আসো, তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি ফেলাবো, তোমাদেরকে বাছাই করে আমি জান্নাতে নিব। এখন আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য রাসূলকে হুকুম দিবে, রাসূলের সামনে আমরা যাব। ও ভাই, একটু লক্ষ্য রাখেন, যাদের মুখে দাড়ি নাই, শুনেন, আপনাকে যখন রাসূলের সামনে যাবেন, রাসূল অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহ রাসূলের কুদরতি হাত মোবারক দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। কিছু কিছু মানুষ রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, দুনিয়াতে আপনার সুন্নত অনুযায়ী চলেছি, আমরা তো আপনার উম্মত। আল্লাহর হাবিব ওই দিন বলবে, সৌকান লিমান গায়রা, দূর হয়ে যাও, কারণ তুই যদি আমার উম্মত হতি, তোর চেহারা তো দাড়ি দেখতাম, তোর চেহারা নূর দেখতাম, ঠিক কিনা? কারণ ওই দিন চেহারায় নূর বাসবে যাদের মুখে দাড়ি আছে, যারা আল্লাহ রাসূলের সমস্ত জিন্দেগি পুরো বডির ভিতরে সেট করতে পেরেছে, তারাই কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলে আমিন। পুরো জিন্দেগি রাসূলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দিক, আমরা সকলে বলে আমিন। এরপর আসুন, যারা হজে যায় তাদের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ফরজ, সেটা হলো তাওয়াফ করা, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। একটি কাবাকে কেন্দ্র করে মুসলমানেরা একবার নয়, দুইবার নয়, 7বার তাওয়াফ করে, ঠিক কিনা? করে না? কাবা কয়টা? একটাকে কেন্দ্র করে মুসলমানেরা, হাজিরা, তারা তাওয়াফ করে, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করে। তার মানেটা কি? তার মানে হলো একটাই, ঈমান যখন এনে ফেলবে, ইমানদার যখন ঈমান পরিপূর্ণ আনবে, তখন একজন রব এর হুকুম অনুযায়ী, তাওহীদ অনুযায়ী নিজের সমস্ত জীবন যাপন করবে। তাওহীদ, একত্ববাদ, আর কোনো কিছুর বাদ, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ইজাম, কোনো মানব রচিত আইন ও কানুনের অনুযায়ী নয়, একমাত্র তাওহীদের অনুযায়ী চলবে। এই তাওহীদটা কার? জোরে বলেন না, তাওহীদটা কার? আল্লাহ। এখন আপনি বলেন, ওই জায়গায় একটি কাবাকে কেন্দ্র করে লাব্বাইক লাব্বাইক বলেছিলাম কিনা? বলেছেন কিনা? একটু খেয়াল রাখবেন। যদি নাও যান, টেলিভিশনে দেখছেন কিনা? আর ভাই দেখছেন না, ঘুরতে ঘুরতে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলে কিনা? তার মানে ওই সময় বলে, আল্লাহ
একটি কাবাকে কেন্দ্র করে আমরা ঘুরতেছি আর আমরা স্বীকৃতি দিচ্ছি আপনি আমাদের রব, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো বিধানদাতা নাই, লা শারীকা লাকা, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, একমাত্র তাওহীদ, একমাত্র আপনি, ঠিক কিনা? এখন আপনি হাজী সাহেব ওইখান থেকে এসে আপনি ওইখানে স্বীকার করছেন কি লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, কিন্তু হাজী সাহেব ওখান থেকে এসে আবার আল্লাহর কাছে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর আইনটা উন্নয়ন, আল্লাহর আইনটা মানে না, বরং সমাজের ভিতরে আল্লাহর আইনটা প্রণয়নের জন্য সে সংগ্রাম করে না, আছে না নাই? বরং যারা সংগ্রাম করে তাদের বিরুদ্ধে করে, অথচ সে হাজী সাহেব। তাহলে আপনি বলুন তার হজটা কি কবুল হয়েছে? হজটা কবুল হয়েছে? আর বা এটা হচ্ছে হজের তাৎপর্য, হাকিকত। ওইখানে বলেছে আল্লাহ আপনার কোনো শরীক নাই, আর নিজের দেশে এসে মাজার পূজা করেন, আছে না নাই? নিজের দেশে এসে পীর সাহেবের কাছে চান, মাজারের ভিতরে চান, কবরের ভিতরে চান, শুধু তাই নয়, আবার নিজের দেশে এসে আপনার নেতা নেত্রী তন্ত্র মন্ত্র এজাবের আপনি গোলামি করেন, অথচ ওই জায়গায় বলে আসছেন আপনার ইবাদত করি, আপনার কোনো শরীক নেই। তাহলে আপনি কি কাম এত লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, কি লাভ? বরং আপনার গুনাহ হচ্ছে, বরং শিরিকের গুনাহ আপনি করেছেন। আর যারা শিরিকের গুনাহ, যার আমলনামা আছে, কখনো সেই জান্নাতের সুগন্ধ পাবে 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 না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন এই যে 7টা চক্কর আমরা দিই, এই 7টা চক্কর হলো মুমিনের জীবনটা একমাত্র কেবলমাত্র তাওহীদ অনুযায়ী, তাওহীদের চারপাশে ঘুরবে। হুকুম হবে কার? হুকুম হবে কার? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা, লক্ষ্য রাখবে, ঈমানদারদেরকে বলেছে। কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন যেই তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, কাফা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, খবরদার খবরদার শয়তানের অনুসরণ তোমরা করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ তোমরা করিও না। আল্লাহ তাআলা নিজে বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, খবরদার। হজে গিয়ে একটা বিধান পালন করেছ, নিজের দেশে আসে আরেকটা পালন করতেছ। হজে আল্লাহর বিধান অনুযায়ী চলেছ, হজ থেকে এসে আবার শয়তানের বিধান অনুযায়ী চলতেছ। আল্লাহ তাআলা বলেছেন তাওহীদের একত্ববাদ, একমাত্র পরিপূর্ণ আল্লাহর তাওহীদ অনুযায়ী চলো। খবরদার খবরদার শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রুকে আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শুনো শুনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের ভালো চায় না, শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে চায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, অথচ আমরা শয়তান ওয়াসওয়াসা পড়ে মানব রচিত আইন ও কানুনের গোলামি করতেছি। শয়তান ওয়াসওয়াসা পড়ে সালাত ছেড়ে দিচ্ছি, শয়তান ওয়াসওয়াসা পড়ে রাসূলের সুন্নাহ ছেড়ে দিচ্ছি। তাহলে আপনি আল্লাহ বলেছেন শয়তান অনুসরণ করিও না, আপনি তো নিজেই শয়তানের অনুসরণ করার কারণে আপনি বড় শয়তান হয়ে গিয়েছেন, ঠিক কিনা? শয়তানের দাদা হয়ে গিয়েছেন আপনি। শয়তান হুকুম লঙ্ঘন করছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা। শয়তান ফেরেশতাদের থেকেও ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, আমরা অনেকে জানি, ঠিক কিনা? শুধু একটা হুকুম লঙ্ঘন করার কারণে, আল্লাহ আদেশ না মানার কারণে সে চিরকালের জন্য শয়তান করে দিচ্ছেন, ইবলিশ করে দিয়েছেন। আর আপনি নিজে হিসাব করেন, আর 24 ঘন্টাতে আপনি কয়টা হুকুম আল্লাহ লঙ্ঘন করেন? তাহলে আপনি তো শয়তানের দাদার থেকেও দাদা, ঠিক কিনা? জবাব ঠিক না? তাহলে আপনি জান্নাত কতটুকু পাবেন? তাহলে শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দিক, আমরা বলি আমিন। এরপর আসেন, এই হজের মাধ্যমে পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের অধিকারী করেছেন। নারী জাতিকে পুরুষ থেকেও সম্মান অধিকারী করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন কোনো ইবাদতের মাধ্যমে নয়, শুধুমাত্র একটা ইবাদত, সেটা হলো হজ। হজের মাধ্যমে, হজের মাধ্যমে একজন নারীকে সম্মানিত করেছেন। আর ওই একজন নারীর মাধ্যমে পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ সম্মানের আসনে বসেছেন। তিনি হলেন ওই হাজরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নারী, তিনি এমন অবস্থা হয়ে গেল,
যে আমরা হাজিরা যাই সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা আমরা সাই করি, আছে না নাই? আছে না নাই? হাজিরা যখন যায় সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, কিছু সময় দৌড়ে আবার সবুজ বাতি যখন দেখবে আস্তে আস্তে, এরপরে সবুজ বাতি অতিক্রম করলে, সীমারেখা অতিক্রম করলে আবার দৌড়ে যেতে হয়, ঠিক কিনা? এটা একজন নারী করেছেন। এই নারীর আমলটা এত ভালো লেগেছে। হযরতে হাজরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ এত বড় পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় প্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না, প্রায় অনেক বছর হয়ে গেল, ৮৪ বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন ৮৪ বছর পর্যন্ত। আল্লাহ তাআলা ৮৪ বছর পর ইব্রাহিমকে একটি সন্তান দান করেছেন, সেটা হলো হযরতে ইসমাঈল। হযরতে ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পাওয়ার পর, অনেক বয়সের পর, অনেক বছর পর সন্তান পেয়েছে। সন্তান পাওয়ার আনন্দ বেশি না কম? বেশি না কম? অবশ্যই বেশি। সন্তানের আদর আপ্যায়ন অনেক বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা দেখতেছে ইব্রাহিম তার সন্তান পেয়ে এমন বেশি খুশি হয়ে গেল, এমন বেশি খুশি আনন্দের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা এমনভাবে পরীক্ষা করা শুরু করে দিল, ইব্রাহিম কি তার সন্তানকে বেশি ভালোবাসে না তুমি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আবার পরীক্ষা করা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করলো, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে ওই সাফা মারওয়ার পাহাড়ের পাশে রেখে আসো, ওই জায়গায় রেখে আসো। আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে আর দেরি করলেন না। স্ত্রী হাজরাকে বললেন, সুন্দর মতে কাপড় চোপড় গুছিয়ে নাও, আমরা চলে যেতে হবে অনেক দূরে। কোথায় যাবে বলে নাই। সন্তান এবং স্ত্রীকে নিয়ে সাফা মারওয়ার মাঝখানের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করার পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হুকুম করেছেন, হাজরা ডাক দিয়ে বলেন, আপনি কোথায় চলে যাচ্ছেন? কারণটা কি? কেন আসলেন? হযরত ইব্রাহিম আর মুখ দিয়ে কথা বলার সাহসটা হারিয়ে ফেলছে। হায় রে, এত বছর পরে একটি সন্তান আল্লাহ দিয়েছেন, এরপরে আমার স্ত্রী সন্তান দুজনকে এখানে রেখে যাচ্ছি। না আছে ঘর বাড়ি, না আছে পানি, না আছে রিজিক, কোনো কিছুই তো নাই। সাফা মারওয়ার ভিতরে কোনো পানি নাই, কোনো আশেপাশে কোনো মানুষ নাই, নিরিবিলি জায়গা, নির্জন জায়গা আমি রেখে যাচ্ছি। হযরত ইব্রাহিমের অন্তরের ভিতরে বলতেছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। হুকুমটা কার? হযরত হাজরা বলল, আপনার স্বামী, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, কিভাবে আমরা থাকবো? কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে ডাক দিয়ে বলেছেন, উপরে শুধুমাত্র শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, রবের দিকে তাকিয়ে বলছেন। হাজরাও একজন ধার্মিক মহিলা, তিনি বলতেছেন, আমি বুঝে গিয়েছি আপনার কোনো টেনশন করার দরকার নাই। যে আল্লাহ আপনাকে হুকুম করেছে আমাদেরকে রেখে যাওয়ার জন্য, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যেখানে কোনো কিছুই নাই, যেখানে কোনো পানি নাই, কোনো মানুষ নাই, সেই জায়গায় রিজিক দিতে পারে কিনা? এই ক্ষমতা কার কাছে? তো আমরা রিজিকের চিন্তা আমরা আত্মহারা হয়ে গেছি। রিজিকের কারণে সন্তান হত্যা করতেছি, রিজিকের কারণে অবৈধ সম্পদের পাহাড় করতেছি, ঠিক কিনা? এত দৌড়াদৌড়ি কি? হাজরাকে আল্লাহ খাওয়াইছে কিনা? শুরু তাই না, সারা পৃথিবীর সম্মানিত করেছেন, তারা শিরিক মুক্ত ইবাদত করেছেন। এই জায়গায় কোনো কিছু নাই, কি খাবো টেনশন নাই, সব কিছু আল্লাহর দিকে সবদ্ধ করেছেন। এটার নাম হচ্ছে ঈমান। হযরত হাজরা কিছুক্ষণ অবস্থান করলেন, এইদিকে ইব্রাহিম চলে গেলেন, চারিদিকে তাকালেন, কোনো মানুষ নাই, নির্জন এলাকা। সূর্যের তাপ ওইদিকে এগোচ্ছে, সূর্যের তাপ এগোচ্ছে। অনেক সময় চলে গেল। হাজরা তার সন্তান ইসমাইলকে দুধ পান করাইছিল কিছুদিন, এরপর তার দুধের স্তনগুলো শুকিয়ে গেল। সন্তানকে কি খাওয়াবো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিলেন। ছোট বাচ্চা মানুষ কান্নার পরে কান্না করতেছে। হাজরা অনেক পেরেশান হয়ে গেল। হাজরা অন্যদিকে তাকিয়ে দেখেন, সাফার দিকে দেখা যায়, মনে হয় পানি আছে, সাফাতে মনে পানি আছে, পানি যেরকম ঝিকমিক করে এরকম মনে করতেছে পানি আছে। হাজরা একদম দৌড় দিলেন। পাথর ভিতরে গুটি গুটি পাথর ছিল, সাফা থেকে মারওয়া গুটি গুটি পাথর। এই খালি পায়ে পাথর, গুটি গুটি পাথর পায়ে দিয়ে সাফার দিকে তাকিয়ে গেলেন। দৌড়ে গিয়ে দেখলেন সাফার ভিতরে কোনো পানি নেই। আবার সন্তানের কাছে আসলেন,
আবার সন্তান কাছে এসে দেখলেন, মারোয়ার দিকে তাকিয়ে দেখলেন ওইখানে পানি আছে, আবার দৌড় দিলেন, ওই জায়গায় কোনো পানি নাই। এরকম করতে করতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, সাতবার তিনি চক্কর দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্যটা এমন ভালো লেগেছে, প্রথম দিকে বলেছে রিজিকের মালিক রাজ্জাক, ওই ইব্রাহিম চিন্তা করবেন না, আল্লাহই ব্যবস্থা করবেন। দ্বিতীয় নম্বরে সেই রিজিকের জন্য চেষ্টা করেছেন, এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোরাঘুরি করতেছেন, হযরত জিবরাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু ইসমাইলের পায়ের আঘাত যেখানে হইতেছে ওই জায়গায় জান্নাতি নহর তুমি লাইনটা ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন না। করেছেন কে? হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেলেন, দেখলেন নিজের সন্তানের পায়ের কাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আল্লাহর হুকুমে। তখন সাথে সাথে বালু দিয়ে ওই পানিটা ঘেরাও করলেন আর বলতেছেন জমজম, মানে পানিটা জম। আল্লাহ তাআলা হাজরার মুখের এই বাসাটা এত ভালোবেসেছেন, ওই জায়গাটার নাম, ওই পানির কূপের নাম দিয়েছেন জমজম কূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা জমজম কূপের পানি খাইছি কিনা? জমজম কূপের পানির ভিতরে সবচেয়ে বড় ক্যালসিয়াম, খাদ্যের প্রোটিন ওই জমজম কূপের পানির ভিতরে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে যে জায়গায় কোনো কিছুই নেই সেই জায়গায় রিজিক দিয়েছেন কে? এখান থেকে শিক্ষাটা কি? আল্লাহর নৈকট্য পেতে হলে, আল্লাহর রজাবন্দি পেতে হলে আমার ভাইরা অনেক কষ্ট ক্লান্ত করতে হবে, অনেক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিনা? ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দা, আল্লাহর নৈকট্য পাওয়ার এত সহজ নয়। আল্লাহর নৈকট্য পেতে হলে, তুমি খাঁটি ইমানদার হতে হলে আমি তোমাকে পরীক্ষা করব, বিপদ আপদ মুসিবত দিব, তুমি চেষ্টার পর চেষ্টা করবে, সমস্ত চেষ্টা একমাত্র আল্লাহর অনুযায়ী করবে, আল্লাহকে তাওহীদ অনুযায়ী মানবে, শিরিক তুমি করবে না, সমস্ত কিছু আল্লাহর উপর সাবদ্ধ করে দিবে, আল্লাহর উপর তাওয়াক্কাল করবে। তখন দেখবা যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কাল করবা আর কষ্ট ক্লান্ত করবা, চেষ্টা করবা, যে তখন আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর নৈকট্য পেয়েছে, আপনি আমিও আল্লাহর নৈকট্য পাবো। শুধুমাত্র বিপদ আপদ মুসিবত যখন আমরা পড়বো তখনই আমরা ধৈর্য ধারণ করতে হবে, আর সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে যত বড় মুসিবত হোক না কেন, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আর আপনার কাছে চাওয়ার তৌফিক দিন, আমরা বলি আমিন। এরপরে সর্বশেষ যে কাজটা আমরা করে থাকি হজে যাওয়ার পর, আরাফাতের ময়দান অবস্থান করা। শেষ আরাফাতের ময়দান, আরাফাতের দিন দোয়া কবুলের, রাসূল বলেছে আরাফাতের দিন দোয়া কবুল হয়। এটা যারা বিশ্বাস না করে তাদের ঈমান নাই। আরাফাতের ময়দান কি শিক্ষা দেয়, কি হাকিকতটা শিক্ষা দেয়? এই আরাফাতের ময়দান রাসূল বলেছে এটা কিয়ামতের ময়দান। এই আরাফাতের ময়দান আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এই আরাফাতটা বড় করে দিবেন, ওই জায়গায় কিয়ামত সন্নিহিত হবে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে যেরকম সমস্ত হাজিরা ওই দিন আল্লাহর কাছে রজামন্দি হাসিলের জন্য চেষ্টা করে, চোখের পানি ফেলে, আল্লাহ এতদিন পর্যন্ত হজের বিধানগুলো করেছি, আমি অনেক গুনার সাগর নিয়ে এসেছি, আজকে বাড়িতে চলে যাব। আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল বলেছে দোয়া কবুল হয়, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার ভাইদেরকে মাফ করে দেন, আমার পরিবারকে মাফ করে দেন। আরাফাতের ময়দানে যেরকম সবাই বলতে থাকে আল্লাহ আপনি বাঁচান, আপনি মাফ করে দেন, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আরাফাত এর ময়দানটা আমাদেরকে শিক্ষা দেয়। কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে সবাই, সকল নবীরা এবং আমরা সবাই ইয়া নফসি করতেই হবে। একটাই বাসা, সেটা হলো আল্লাহ আমাদেরকে বাঁচান। আরাফাতের ময়দানে যেরকম হাজিরা বলে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আমরা সেই দিন বলবো আল্লাহ গো আপনি আমাদেরকে বাঁচান। বলবো কি না?
জরমান বলবো কিনা? আরাফাতের ময়দানে এটাই শিক্ষা দেয়। তাহলে এটা থেকে হাকিকতটা কি পেলাম? কারণ আপনি ওখান থেকে যেরকম আল্লাহর ভয়ে আপনি থরথর করে কেঁপেছেন, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছেন, নিজের দেশে এসে, নিজের জন্মভূমিতে এসে, নিজের বাড়িতে এসে, নিজের সমাজে আসে, নিজের রাষ্ট্রের ভিতরে এসে আপনি সর্ব অবস্থায় আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাছে বারবার না চাওয়ার আগেই আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা বলি না আমিন? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে রাসূলের শাফাআত নসিব করুন। আমরা বলি আমিন। এবং কিয়ামতের ময়দানে আপনার কাছে বিনা হিসাবে আমরা জান্নাত পেতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন।